আমাদের সামনে কুরবানি আসতেছে। অনেকেই হয়তো কুরবানির আমরা ছুটি কাটাচ্ছি, অনেকেই কুরবানির প্রস্তুতি নিচ্ছি। কিন্তু কুরবানির যেটা মূল শিক্ষা, এটা যতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী না জানা হবে, চিন্তা করা হবে, গবেষণা করা হবে, ততক্ষণ এই আমরা আসলে কুরবানি এবং হজের মর্মটা ধরতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলতে গিয়ে বলেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাহ, ইব্রাহিম একাই একটা জাতি। যেমন বাংলাদেশের 18 কোটি মানুষ মিলে একটা জাতি, অথবা ভারতের 100 কোটি মানুষ মিলে একটা জাতি, অথবা নৃতাত্ত্বিক গোষ্ঠী, ভাষাভিত্তিক গোষ্ঠী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বললেন তিনি একাই একটি জাতি, কানিতান লিল্লাহ। আল্লাহর আনুগত্যশীল আর কানিত, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আরবিতে সাধারণ আনুগত্যের জন্য মুতির, আতা, আইতির ব্যবহার হয়, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ব্যবহার হয়েছে কানিতান, তথা সর্বোচ্চ লেভেলের আনুগত্যশীল। হানিফান, প্রত্যেকেই তাওহীদপন্থী হতে পারে কিন্তু হানিফ নয়। আমি এবং আপনি হয়তো তাওহীদের দাবি করতে পারি কিন্তু হানিফ নয়। হানিফ সে যে শতভাগ শিরক মুক্ত এবং শতভাগ তাওহীদপন্থী, তাওহীদের সর্বোচ্চ স্তরে যে পৌঁছে গেছে, সে হানিফ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মুসলমানদের নিকটে প্রিয় তা নয়, শুধু মুসলমানদের নিকটে সম্মানিত তা নয়, বর্তমান বিশ্বের 3টে বড় ধর্ম তথা পুরো পৃথিবীর 90% মতো মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করে এবং স্মরণ করে। খ্রিস্টানেরাও, ইহুদিরাও, মুসলমানেরাও। এবং এটা লোক দেখানো সম্মান নয়, একদম অন্তর থেকে শ্রদ্ধা এবং গর্ব করা যে আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। এটাই ইহুদিদের গর্ব, এটাই খ্রিস্টানদের গর্ব, এটাই মুসলমানদের গর্ব। কিন্তু কে প্রকৃত মিল্লাতে ইব্রাহিমের অনুসারী সেটা ভিন্ন বিষয়, কিন্তু দাবিদার সবাই যে আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রেরিত হন, তখনও মক্কার মানুষ দাবি করত যে তারা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাবি করত যে না, আমিও মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। তাহলে হকের মানদণ্ড হচ্ছে কে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, সে হকের উপর আছে। এটাই হকের মানদণ্ড। অন্তত এতটুকুতে ইহুদিও একমত, খ্রিস্টানও একমত, মক্কার মুশরিকরাও একমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমত। কেন সবাই নিজেকে দাবি করতেছে যে আমি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। এই জন্যই তো আল্লাহ স্পষ্ট করতে গিয়ে বললেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। তোমরা যে সবাই বলছো যে আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, তো ইব্রাহিম তো ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না। ইব্রাহিম তো শিরক করতো না, তোমরা তো শিরকে লিপ্ত হয়ে গেছো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন হকের মানদণ্ড যাচাই বাছাই করার মাপকাঠি। এবং আজকের ইহুদি এবং খ্রিস্টানেরা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করার অসংখ্য নিদর্শন আছে। যেমন তারা ইব্রাহিমকে বলে আব্রাহাম, তা আপনি দেখবেন যে তাদের অসংখ্য ইহুদি খ্রিস্টানের নাম হচ্ছে আব্রাহাম, যেমন আব্রাহাম লিঙ্কন। এবং বনু ইসরায়েলের যত নবী আছে, সব নবীর নামে তারা নিজেদের সন্তানদের নাম রাখে। যেমন ডেভিড, এটা আসলে দাউদ। ইউসুফ, এটাকে তারা বলে জোসেফ, যেমন সেন্ট জোসেফ স্কুল, ওটার বাংলা হচ্ছে হজরত ইউসুফ আলাইহিস সালাম স্কুল, যদি আপনাদের বোঝানোর সুবিধার্থে বাংলা করা হয়। এটা অন্য কোনো ইউসুফ না, যে ইউসুফকে আমরা চিনি সেই ইউসুফ। তারপরে যেই ইসরায়েলের যেই নেতাকে আমরা সবচেয়ে বেশি ঘৃণা করতেছি, তার নামও এক নবীর নামে, বেনিয়ামিন। এটা ইউসুফ আলাইহিস সালামের ছোটো ভাইয়ের নাম, বেনিয়ামিন। তো নেতানিয়াহুর মা যে তার নাম বেনিয়ামিন রেখেছে, এটা ওই বেনিয়ামিন মনে করে নাম রেখেছে, যে বেনিয়ামিনকে আমরা চিনি ইউসুফের ছোটো ভাই হিসেবে। এবং এখান থেকে একটা মজার জিনিস আমাদের এই বাংলার মুসলমানদের জন্য শিক্ষার আছে, অন্যদের জন্য নাই, কিন্তু এই বাংলার মুসলমানদের জন্য শিক্ষার আছে। সেটা কি? সেটা হচ্ছে এই যেমন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেছে, তারা গরু কুরবানি নিষিদ্ধ করে দিয়েছে। আপনারা কুরবানিতে গরু কুরবানি করবেন। তো এই যে গরু কুরবানি করা এবং না করা, এইটার যে চিন্তা চেতনা এই বাংলায়, এটা এসেছে হিন্দুয়ানি সংস্কৃতি থেকে।
যে যারা এলিট ক্লাস হবে, সর্বোচ্চ শ্রেণীর হবে, তারা আসলে কলকাতার এলিট হচ্ছে যে যে গরু খাবে না। এই জন্য অনেক হোটেলে দেখবেন লেখা আছে নো বিফ। অথচ ঘটনা হচ্ছে যে সারা পৃথিবীর সবাই গরু খায়। তাহলে গ্লোবালি, কালচারালি আপনার ডমিনেটেড হওয়ার কোনো রাস্তা নাই। কেন গ্লোবালি কালচারালি আপনি ওই গ্লোবাল কালচারের অন্তর্ভুক্ত যেটা আসলে আব্রাহামিক কালচার। কেন খ্রিস্টানদের কাছেও গরু খাওয়া হালাল, ইহুদিদের কাছেও গরু খাওয়া হালাল, তারাও গরু খায়, আমরাও গরু খাই। এরকম অসংখ্য কালচারাল মিল আছে আব্রাহামিক রিলিজিয়নের পার্ট হওয়ার কারণে। যেমন হিন্দুরা মুসলমানি করায় না, মুসলমানেরা মুসলমানি করায়। এইটা এই বাংলায় আশ্চর্য মনে হতে পারে, কিন্তু আপনি যখন ইউরোপে ঢুকবেন, আমেরিকায় ঢুকবেন, সবাই মুসলমানি করে। কেন সবাই আব্রাহামিক রিলিজিয়নের ফলোয়ার, ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী। যতটুকুই হোক কিছু না কিছু তো আছে। আসমানি কিতাব, আহলি কিতাবের অনুসারী, বিকৃত অবস্থার পরেও কিছু না কিছু আছে। তো আপনি হিন্দু একটা পরিবেশ ঘেরা থাকার পরেও যে গ্লোবাল কালচার ধরে বাঁচতে চাইবেন, সেটার বেশিরভাগই আব্রাহামিক রিলিজিয়নের সাথে গিয়ে মিলবে। ফলত হিন্দুদের কালচারই এমন কালচার যা আসলে পৃথিবীর কেউ ফলো করে না, পৃথিবীর কোথাও নাই। না আসমানি কালচার, না আব্রাহামিক রিলিজিয়নের সাথে যুক্ত, না কোনো লজিকের সাথে মিলে। এবং বর্তমান পৃথিবীতে যারা সবচেয়ে বেশি তাওহীদের নিকটবর্তী, তো 1 নাম্বার তাওহীদপন্থী তো মুসলমানেরা। এটার বিস্তারিত আলোচনার পরে আসবো। কিন্তু খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে 2 নাম্বার তাওহীদপন্থী হচ্ছে ইহুদিরা। আপনি খ্রিস্টানদের যেটা সবচেয়ে বড় গির্জা, যেটা মুসলমানদের মসজিদ ছিল স্পেনের কর্ডোভার জামে মসজিদ, সেখানে দেখবেন শত শত মূর্তি আছে ঈসা আলাইহিসসালাম এবং তার মা মারিয়াম আলাইহিসসালামের। কিন্তু ইহুদিদের কোনো সিনাগগে আপনি কোনো মূর্তি পাবেন না। মানে ইহুদিদের যেটা ইবাদতের জায়গা, আমরা যেমন মসজিদে আসছি, সেরকম ইহুদিদের ইবাদতের জায়গা আছে যেটার নাম সিনাগগ। আমার এই মসজিদে যেমন কোনো মূর্তি নাই, ইহুদির সিনাগগে কোনো মূর্তি নেই। কিন্তু আপনি গির্জায় ঢুকবেন, শত শত ঈসা এবং মারিয়াম আলাইহিসসালামের মূর্তি পাবেন। তাহলে ইহুদিরা বায়বীয় কোনো মূর্তির পূজা করে না। মুসলমানরা যেমন অদৃশ্য একক সত্তার ইবাদত করে, ইহুদিরা অদৃশ্য একক সত্তার ইবাদত করে। তাহলে এই লার্নিং ওরা কোথায় থেকে পেল? ওই যে আব্রাহামিক রিলিজিয়নের ফলোয়ার হওয়ার কারণে ন্যূনতম কিছুটা তাদের মধ্যে আছে। তখন অনেকে হয়তো মনে করবেন যে না, তাহলে কি আপনি ইহুদি ধর্মের প্রশংসা করলেন কিনা? আল্লাহ তো কোরআন মাজিদে ইহুদিদেরকে অভিশপ্ত বলেছে। ইহুদিরা কেন অভিশপ্ত সেটারও সংক্ষিপ্ত উত্তর দিব, কিন্তু তার আগে আরও 2-1টা মিল দেখেন। মুসলমানেরা হালাল এবং হারাম বাছাই করে। মুসলমানদের চেয়ে হালাল হারাম বাছাই আরও বেশি কঠোর যদি কোনো জাতি থেকে থাকে, তার নাম ইহুদি। ইহুদিদের হালাল ফুডের নাম হচ্ছে কৌশার ফুড। মুসলমানদের চেয়ে কেন স্ট্রিক্ট? ইহুদিরা অনেক কিছু নিজেদের উপর জোরপূর্বক চাপিয়ে নিয়েছে, যে আল্লাহ কোরআনে দেয়নি, কোনো কিতাবে দেয়নি। যেমন ধরেন ইহুদিদের একটা বিধান তারা নিজেদের উপর জোরপূর্বক চাপিয়ে নিয়েছে, দুধ আর গোস্ত একসাথে খাবে না। এরকম আরও অসংখ্য বিধান আছে। তো দেখা যায় হালাল এবং হারাম বাছায় ওরা বেশি আরও সূক্ষ্ম করে বাছাই করে জায়গাটাকে আরও ছোট করে ফেলেছে, কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করে, খুব কঠোরভাবে ফলো করে, এবং কোনো হীনম্মন্যতা ছাড়া। আপনার মনে হয় যে মুসলমানেরা সবচেয়ে বেশি দাড়ি রাখে, মুসলমানদের সংখ্যা বেশি তাই মনে হয়, কিন্তু পার্সেন্টেজ করেন যে মুসলমান যদি 100 কোটি হয়, তো 100 কোটির কতজন দাড়ি রেখেছে, তারপরে পার্সেন্টেজে ফেলেন যে কত পার্সেন্টেজ মুসলমান দাড়ি রাখে। এখন ইহুদি যদি 10 লক্ষ হয়, তো 10 লক্ষের কয় লক্ষ দাড়ি রাখে, ওটার পার্সেন্টেজ ফেলেন, ওরা আপনার চেয়ে পার্সেন্টেজে বেশি থাকবে। মাথায় টুপি দেওয়ার পার্সেন্টেজ যদি করেন যে কত পার্সেন্ট মুসলমান মাথায় টুপি দেয় আর কত পার্সেন্ট ইহুদি মাথায় টুপি দেয়, তো ইহুদি পার্সেন্টেজে এগিয়ে থাকবে, কত পার্সেন্ট ইহুদি মাথায় টুপি দেয়। তো এগুলো জাস্ট এমনি কিছু মিলের কথা উল্লেখ করলাম। কিন্তু অভিশপ্ত কেন? আর খ্রিস্টানদের মধ্যে এতটা মিল পাওয়া যায় না কেন? ওই যে খ্রিস্টানদেরকে আল্লাহ বলেছে তারা দলিন, পথভ্রষ্ট, রাস্তাই চিনে না, রাস্তায় হারিয়ে ফেলেছে। ফলত জীবনকে কি মনে করে? 5 দিন কাজ করব, 5 করে যা টাকা ইনকাম করব, ওই টাকা বাকি 2 দিনে মদের বারে অথবা জুয়ার পাবে গিয়ে শেষ করে দেব, অথবা গার্লফ্রেন্ডের সাথে ঘুরে উড়িয়ে দেব।
তাহলে জীবনের হাকিকাত, জীবনের প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে একজন খ্রিস্টান অচেতন। তার কাছে জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নির্ধারিত নাই। কিন্তু একজন ইহুদি অচেতন নয়, একজন ইহুদি সচেতন, সে রাস্তা জানে, কেন পৃথিবীতে এসেছে সেটাও জানে। তো এই জন্য ইহুদিদেরকে আল্লাহ বলেছে এরা অভিশপ্ত, কেননা ইবলিসের চাইতে জ্ঞানী কেউ ছিল না। ইবলিস জানতো আল্লাহর চাইতে বেশি ইবলিসকে কে চিনতে পারে, সবচেয়ে বেশি ইবাদত গুজার ছিল। এমনও তাফসিরে রিওয়ায়াত এসেছে যে জিন জাতিকে যখন আল্লাহ আদেশ দিল ফেরেশতাদের যে জিনদেরকে তাড়িয়ে দাও মেরে পিটে, পৃথিবীর লোকালয় থেকে এদেরকে পাহাড়ে জঙ্গলে সমুদ্রে তাড়িয়ে দাও, তখন ইবলিসও ফেরেশতাদের সাথে ওই সমস্ত জিনদের তাড়াতো। এবং কোনো জিনকে আসমানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, শুধু ইবলিস ছাড়া। তাহলে জ্ঞান থাকার পরেও, জানার পরেও যখন মানুষ ইগো প্রবলেমের কারণে, অহংকারের কারণে, হিংসার কারণে অস্বীকার করে বসে, তখন এটা হলো অভিশাপ। ভাই আমি জানি না, তা আমার কি করার আছে। এই জন্য আগেও সবচেয়ে বেশি মুসলমান হয়েছে খ্রিস্টানেরা, কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি মুসলমান হবে খ্রিস্টানেরা। জানে না, জানলেই গ্রহণ করবে, জানাতে হবে, দাওয়াত দিতে হবে। সবচেয়ে দ্রুত ইসলামকে অ্যাকসেপ্ট করে খ্রিস্টানেরা। ইহুদিরা তো সব জানে, তাহলে কেন আপনাকে অ্যাকসেপ্ট করে না? ইগো প্রবলেম, অহংকার, হিংসা। যেই ইব্রাহিমের রক্তের উত্তরসূরি হওয়ার দাবিদার আমরা, সেই ইব্রাহিমের রক্তের উত্তরসূরি হওয়ার দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সন্তান? ইব্রাহিমের সন্তান। যেই ইব্রাহিমের আদর্শের উত্তরসূরি হওয়ার দাবিদার আমরা, সেই ইব্রাহিমের আদর্শের উত্তরসূরি হওয়ার দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে। যেই মসজিদে আকসার দাবিদার আমরা, জেরুজালেমের দাবিদার আমরা, সেই জেরুজালেম এবং মসজিদে আকসা দাবি করে বসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে। মক্কায় বসে উনি সালাত আদায় করতেছে মসজিদে আকসার দিকে মুখ করে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কোনো কালচারাল এবং হিস্ট্রিক্যাল ইতিহাস এবং ঐতিহ্য বাকি থাকলো না যেটার দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলো না। রক্ত আমি ইব্রাহিমের, আদর্শ আমি ইব্রাহিমের, আর ইব্রাহিমের দুই সন্তান যে মসজিদ আবাদ করেছে ওই দুই মসজিদের উত্তরসূরি আমি। তো সবই তো ওদের হাত থেকে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, যা এক সন্তানের উত্তরসূরিরা আবাদ করেছে মসজিদে আকসা, আর এক সন্তানের উত্তরসূরিরা আবাদ করেছে কাবাঘর। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ সম্পর্কে জানা খুবই জরুরি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত ইতিহাসে তো এই কথার সারমর্ম হচ্ছে ইহুদিরা ইগো, অহংকার এবং হিংসা এবং সুপারিয়রিটি থিওরি, এই কয়েকটা জিনিসের কারণে ইহুদি এবং হিন্দু মুশরিক তাদের বিদ্বেষ সবচেয়ে বেশি মুসলমানদের সাথে। ওইটা নিয়ে আরও অন্যদিন হয়তো আরও বিস্তারিত কথা বলা যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফলোয়ার হওয়ার দাবিদার সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজ থেকে 5000 বছর পূর্বে আজকের ইরাকের রাজধানী বাগদাদ, যাকে কোরআনে বলা হয়েছে বাবেল, বিবাবেলা হারুত ও মারুত, বাবেল নামক নগরীতে হারুত মারুত ফেরেশতাকে অবতীর্ণ করেছিলাম, জাদুর শহর। ওইটার আজকের নাম বাগদাদ। সেখানে তৎকালীন বাদশাহ নমরুদের সবচেয়ে ঘনিষ্ঠ ধর্মযাজক, মূর্তি তৈরিকারী আজরের ঘরে জন্ম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। নবীদের জীবনীর মধ্যে প্রত্যেক অ্যাঙ্গেলে শিক্ষা আছে, এখান থেকেও শিক্ষা আছে, যেটা আমরা বলি জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে কোন বংশে জন্ম নিয়েছে, কার রক্ত কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। নবী হলে নবীর সন্তান ভালো হবে, বাপ খারাপ হলে ছেলে খারাপ হবে, এরকম কোনো লজিক নাই। পিতা মূর্তি পূজক, তার সন্তান সবচেয়ে তাওহীদবাদী। আবার পিতা নবী, তার সন্তান কাফের, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং ইমানের নূর সবচেয়ে পাওয়ারফুল, রক্ত নয়, বংশ নয়, ধন সম্পদ নয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা পৃথিবী পরিচালনার মূলনীতি যে ফেরাউন থাকলে মুসা থাকবে, মুসা থাকলে ফেরাউন থাকবে, নমরুদ থাকলে ইব্রাহিম থাকবে। পরিবেশ যতই ভয়ঙ্কর হোক, যতই বিপরীত হোক, ওর মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে নিয়ে আসবে ইমানের সবচেয়ে শক্তিশালী নূরকে। ফেরাউনের সময় সবচেয়ে বিপরীত পরিবেশের মধ্যে মুসা আলাইহিস সালামের মতো ইমানদার মানুষকে ফেরাউনের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। আর যখন নমরুদের আমলে সারা পৃথিবী মূর্তি পূজায় ছেয়ে গেছে, তখন সবচেয়ে বড় মূর্তি পূজক যে মূর্তি বানায়, ওর ঘর থেকে আল্লাহ ইব্রাহিমকে বের করে নিয়ে আসছে।
তো ইব্রাহিম আলাইহিসসালামের সেলফ অ্যানালাইসিস, উনি নিজে নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যে হিকমা এবং জ্ঞান জন্মগতভাবে দিয়েছিলেন, শার্প মেধা, শার্প চিন্তা শক্তি, ওই চিন্তা শক্তি দিয়ে উনি চিন্তা করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ের সাথে পরিচিত হয়েছেন, যেটা আপনারা সবাই জানেন। যে তৎকালীন বিশ্বে মানুষ মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, এখনও হিন্দুরা সূর্য নমস্কার, সূর্য যখন উঠবে তখন সূর্য নমস্কার আছে, সেটার ভিন্ন স্টাইল আছে। এবং এমনকি সেই হিন্দুয়ানি কালচার ফলো করে আমাদের দেশেও শিখা অনির্বাণ, অনেক আগুন, অনেক কিছু, মূর্তি, খাম্বা, সেগুলোর সম্মান। তো ইব্রাহিম আলাইহিসসালাম এগুলো অ্যানালাইসিস করলেন, যে আয়াতগুলো আমি পড়েছি, উনি পার্সোনালি অ্যানালাইসিস করলেন যে এই সূর্য, এই তারকা, এই নক্ষত্র প্রত্যেকটার মধ্যে পরিবর্তন হচ্ছে, পরিবর্ধন হচ্ছে, হারিয়ে যাচ্ছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে, নিভে যাচ্ছে। এইটা কোনো রবের বৈশিষ্ট্য হতে পারে না, বরং এগুলোর আড়ালে এমন একজন আছেন যিনি এগুলোকে অদৃশ্য থেকে কন্ট্রোল করতেছেন। এবং এই সেলফ অ্যানালাইসিসের মাধ্যমে, হিকমার মাধ্যমে যখন উনি আল্লাহর সাথে পরিচিত হলেন, ওনার ঈমান যখন মজবুত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, তখন উনি এই সেম প্রশ্ন মানুষকেও করা শুরু করলেন। তো শুরু করলেন তার নিজের বাবা থেকে, ইয়া আবাতি লিমা তা'বুদ মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার পিতা, এমন কিছুর কেমনে ইবাদত করেন যা শুনতে পায় না, যা দেখতে পায় না, এবং আপনার কোনো উপকার করতে পারে না। লজিক্যাল কোশ্চেন, কেন উনি অনেক শার্প মেধা আল্লাহ ওনাকে জন্মগত দিয়েছিল, যে এমন কিছুর কেমনে ইবাদত করি, এমন কবরের সামনে কেমনে মাথা নত করি, এমন খাম্বার সামনে কেমনে যাই, আর এমন মূর্তির সামনে কেমনে দাঁড়াই, শোনে না, দেখে না, কোনো উপকার করতে পারে না, ইললজিক্যাল। তখন ওনার বাবা ক্ষিপ্ত হয়ে গেলেন। মানুষের প্রথম বাধা তার ঘর থেকে আসে, সত্য এবং হক ঘর থেকে বাধাপ্রাপ্ত হয়। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা বললেন যে তুমি যদি তোমার এই দাওয়াত পরিত্যাগ না করো, ফাইল্লাম তানতাহি লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি বিরত না থাকো তাহলে পাথর দিয়ে মারবো তোমাকে, আর আমার এখান থেকে দূরে সরে যাও, সরো এখান থেকে, বের হয়ে যাও আমার ঘর থেকে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আস্তাগফিরুলাকা রব্বি, আমার প্রতিপালকের কাছে আমি আপনার জন্য দোয়া করব। ইন্না রব্বি কানা বি হাফিয়া, আমার প্রতিপালক আমাকে অনেক ভালোবাসে, অনেক আন্তরিক আমার প্রতি, আমি আপনার জন্য আমার প্রতিপালকের কাছে দোয়া করবো। উনি দোয়া করেছিলেন, কিন্তু সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি ওনার পিতার ক্ষমার জন্য। তারপরে যখন পিতার কাছে দাওয়াত পৌঁছে দিয়ে কোনো লাভ হলো না, হকপন্থী মানুষটা স্ট্রেট ফরওয়ার্ড হয়, যেটা সত্য বুঝে সেটা প্রচার করতে চায়। এবার উনি দেশের জনগণ, আশেপাশের সমাজের মানুষের কাছে এই দাওয়াত নিয়ে গেলেন। আশেপাশের সমাজের মানুষের কাছে যখন এই দাওয়াত নিয়ে গেলেন, সেটারও কৌশল অবলম্বন করলেন, ফিলোসফি, লজিক, দর্শন, প্রশ্ন। মানুষ সবাই যাবে মেলাতে, ফেস্টিভ্যাল, জাতীয় উৎসব, সবাই গেছে। ইব্রাহিম আলাইহিসসালাম অসুস্থতার অজুহাতে যাননি। তিনি সেই সুযোগে সকল মূর্তিগুলো ভেঙে দিয়ে একটা বড় কুড়াল, বড় মূর্তির ঘাড়ে রেখে দিয়েছেন। মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে করলো এই কাজ আমাদের ইলাহগুলোর সাথে? তখন মানুষ বলতে লাগলো যে একজন যুবক আছে, এ তো মূর্তি বিরোধী কথা বলে, তার নাম ইব্রাহিম, এ আজকে মেলায় যায়নি। তাকে ধরে নিয়ে আসা হলো। আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের প্রভুদের সাথে এই কাজ তুমি করেছো? বাল ফাআলাহু হাযা কাবীরুহুম ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আরে দেখতে পাচ্ছ না, সবচেয়ে বড় মূর্তির ঘাড়ে যে কুড়াল রাখা আছে, ওই বড় মূর্তি এদেরকে ভেঙেছে। হয় ওই বড় মূর্তিকে জিজ্ঞেস করো, নাহলে যেগুলো ভেঙে পড়ে আছে এদের জিজ্ঞেস করো, আহত হয়ে আছে যেগুলো, এদের জিজ্ঞেস করো যে কে ভেঙেছে। তখন ওরাই পাল্টা বলতেছে, এটা কিন্তু দাওয়াত দেওয়ার জন্য এই ঘটনা ঘটানো। ওরাই তখন পাল্টা বলছে, আরে এরা তো কথা বলতে পারে না, তুমি তো জানো ইব্রাহিম, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, কাইফা তা'বুদুন, তোমরা এমন সত্তার কেমনে ইবাদত করো,